আজকে রান্না হচ্ছে বাগান চচ্চড়ি। আমি বাগান চচ্চড়ির জন্য নিয়েছি কাঁঠালের দানা কেটে নিয়েছি বরবটি, লাল শাকের ডাঁটা, লাল শাকও নিয়েছি, কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, রসুন কুচি দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর মাছের মাথা দিয়ে চচ্চড়িটা হবে। চলে আসুন, তেল গরম করে মাছের মাথাটা ভেজে নিয়ে আগে। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, মাছের মাথা তুলে দিলাম। কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দেবো, সাদা জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কড়াইতে রসুন কুচিটা দিয়ে দেবো, এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো কুমড়ো, অল্প দিয়ে দেবো বরবটি, দিয়ে দেবো কাঁঠালের দানা, এবারে দিয়ে দেবো গাজর কুচি, দিয়ে দেবো এই লাল শাকের ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, এবার এতে মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথাটা ভেঙে নেবো এর মধ্যে,
এই যে লাল লাল শাক ডালটা দিয়েছিলাম, এবারে শাকটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। চাপা দিয়ে দেবো একটু। জল দিয়ে দেবো পরিমাণ মতো দেওয়ার জন্য। আমি তো আলু দিইনি, আলু ছাড়াই করছি। চাপা দিয়ে দেবো, মিডিয়াম আঁচে করে দেবো। খুলে জল শুকনো হয়ে গেছে, তবে এটাকে আরও একটু চচ্চড়ি একটু শুকনো শুকনোই হবে। এবার এটা একটু কড়াতে শুকনো শুকনো হবে, আর ঢাকা দেবো না। শুকনো শুকনো করে নিয়েছি। বাগান চচ্চড়ি রেডি। এবার এটা ঠান্ডা হলে পরিবেশন করব। এটা পরিবেশন করব। দেখলেন কত সহজে আমার তৈরি হয়ে গেল বাগান চচ্চড়ি। নানটার সাথে সাথে টেস্টটাও খুব সুন্দর হয়। তাই গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। বা যাদের মুখে একটু অরুচি হয়েছে, ভালো লাগছে না, তাদের মুখে স্বাদ ফিরিয়ে দেবে। চচ্চড়িটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ খেতে লাগে। এইভাবে বানিয়ে নিন বাড়িতে বাগান চচ্চড়ি। এটি খেতে খুবই অসাধারণ হয়। এটাই আমি যেভাবে বানিয়েছি সেভাবে ঘরেতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতন এতটাই। আবার নতুন ভিডিও দেখা হবে। নমস্কার।